হাই গাইস, চলে এসেছি আপনাদের কাছে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটু লেট হয়ে গেল আপনাদেরকে দেখাতে। উঠেছি অনেক সকালে, মর্নিং ওয়াক আজকে হয়নি। কারণ কি জানেন, আজকে বাড়ি ঘরদোর একটু পরিষ্কার করলাম। আর তো বিশ্ব পরিবেশ দিবস, আপনারা প্রত্যেকেই জানেন। তাই নিজের জায়গা যতটুকুনি আছে সেটুকু একটু পরিষ্কার ঝাড়া মোছা করলাম, একটু গাছের পরিচর্যা করলাম। সামান্য একটু আমার গাছ লাগাবার জায়গা আছে, সেই জন্য কিছুটা গাছ আমি লাগিয়েছি। কতগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো একটু পরিচর্যা করে নিলাম। আর নতুন কয়েকটা গাছ আমি আজকে লাগালাম। তো বাড়ি থেকে কেনা নয়, একটা টবের মধ্যেই সেগুলো ছিল দেখতে খারাপ লাগছিল। সেগুলোকে আলাদা আলাদা জায়গায় আলাদা টবে নিয়ে এসে আমি তাদেরকে একটু পরিচর্যা করলাম এবং নতুন প্রাণ দেওয়ার চেষ্টা করলাম। আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, মানে কিছুক্ষণ পর দেখাচ্ছি। আর তারপর সকালবেলা তো আমার পুজো পাশা থাকে, স্নান টান করে নিয়ে আমি পুজো টুজো করলাম, একটু ঠাকুরের পুজো করেছি। আজকে তো জানেন ফল হারিনি, তার মা পুজো আছে, তাই বাড়িতে একটু সামান্য একটু পুজো ফল মিষ্টি দিয়ে একটু মাকে একটু করলাম, একটু পূজা করলাম। পুজো করে নিয়ে এখনও কিচেনের কাজ বাকি আছে, রান্না টান্না বাকি আছে। এই মাছ টাছ একটু বানাতে হবে, এনে মার্কেট থেকে এনে রাখা আছে। মাছ কেটে ধুয়ে তেল নুন হলুদ মাখিয়ে রাখা আছে। ভাতটা বসিয়েছি, রান্না করব কিচেনে। দেরি হবে আজকে একটু, ঠিক আছে, পরে আসছি। তো দেখাচ্ছি আমার যেখানে পুজো করেছি সেটা আমি দেখাই একটু, আজকে সামান্য একটু দেখাবো আপনাদের। কালকে আপনাদের সব দেখিয়েছি আমার পুজো করার জায়গা, তো আজ একটু পুজো করছি, সামান্য একটু দেখিয়ে নেব। আপনারা কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, যাই হোক দেখাবার চেষ্টা করছি। আমি আজ একটু গোপালে পরিষ্কার করলাম জায়গাটা, পুজো করলাম। পুজো করে এই যে আমার বাড়ির গাছে ফুলটা কালকে দিয়েছিলাম, সেটা একটু পড়ে গেছিলো, মানে মাথা নুয়ে গেছিলো, সেটাকে একটু সেট করলাম। আর এই যে আমার আছে এখানে পুজো টুজো করলাম, সকাল থেকে একটু লেট হলো, সেই জন্য আপনাদের কাছে আসতে সব করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, পরে আবার আসছি। এই যে আমার নয়নতারা গাছটা দেখুন কত বড় হয়েছে সামনের দিকে। আজ পরিবেশ দিবস, তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সুযোগ হয়েছে দেখানোর। আমার এই আছে ছোট ছোট টবে কয়েকটা গাছ লাগিয়েছি। এই যেগুলো গতবারে ছাদে অনেক বড় হয়েছিল, অনেক ফুল দিয়েছিল। এবার নিচে গ্রীষ্মকাল বলে নিচে, তো এটাই টবে লাগিয়েছি, এখনো ফুল হয়নি। এই হলুদ গাছটা দেখছেন, আমার একটা পাতা পড়ে গেছে আজকে। এই যে লঙ্কা গাছ, এটা আমার লঙ্কা গাছ, ফুল আসছে এখনো, ফুল আসছে, ঝরে যাচ্ছে, এখনো ধরেনি সেরকম। আর এই পুঁই শাকগুলো দেখালাম, পুঁই গাছগুলো দেখুন একটু কেমন হয়েছে, ঠিক আছে। এখানে একটা ফুল গাছ আছে আমার, হলুদ ফুলের গাছটা ঝরে গেছে, অনেক বড় হয়েছিল, অনেক ফুল ধরে, এটা ঝরে পড়ে গেছিলো, দিয়ে এটাকে আবার আমি প্রতিস্থাপন করে লাগিয়েছি ডালপালা কেটে, এখন ছোট হয়ে আছে। আমি নিজের হাতে গাছ লাগিয়েছি আজকে। গাছগুলো, এই গাছগুলো সব লাগালাম, মানে কি বাইরে থেকে কিনে আনিনি, বাড়িতেই ছিল। ওটা একটু মানে পরিচর্যা করলাম, অন্য স্থানান্তরিত করলাম। একটা টবের মধ্যে সবগুলো একসঙ্গে হয়েছিল গাছগুলো, দেখতে খারাপ লাগছিল, তাই এই গাছগুলোকে আজকে আমি সকালবেলায় একটু কাজকর্ম করলাম, এগুলোকে লাগালাম। একটু গাছগুলো সব স্থানান্তরিত করলাম অন্য টবে, ওদেরকে লাগাবার একটু চেষ্টা করলাম। ওগুলো লাগিয়েছি, এই গাছগুলো একটু লাগালাম, আর বাকি গাছগুলো একটু পরিচর্যা করেছি, ছোট্ট একটু জায়গা। কালকে অনেক ফুল ফুটেছিল, যেগুলো পুজো হয়েছে আমার সব তোলা হয়ে গেছে। পরিবেশ দিবসে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে কিছুটা আমার গাছ আছে, এগুলো সমস্ত সকাল থেকে আমি একটু পরিচর্যা করেছি। হাই, এই যে দেখাচ্ছি আমার পুজোর প্রসাদ তুলেছি, পুজো করলাম, তার সেটার প্রসাদ তুলেছি আমার গোপাল ঠাকুরের, তার আমার সে পুজো করেছি, সেই ঠাকুরের প্রসাদ খাবো এখনই। এই যে একটু আমি
এটা টিফিন করবো, সব রেডি করা আছে। এই যে দেখাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এটা একটু সামান্য একটু টিফিন করে নিয়ে রান্নার কাজে আসবো। এই তো মাছ ধুয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে ধুয়ে রাখা হচ্ছে। এই মাছটা বানাবো, রুই মাছ। আর এখনো সব আছে, সব পরিষ্কার করতে হবে। সব কিচেনের কাজ আছে, প্রসাদ আছে, ভাতটা বসিয়েছি, বাদ বাকি পরে হবে, আস্তে আস্তে হবে। হাই গাইস, এই যে মাছটা আমি এখন ভাজছি, আবার নিয়ে চলে এসেছি। এই মাছটাই আমার রাখা ছিল, রুই মাছ বানাবো। এটা হচ্ছে কাতলা মাছ, এটা রুই কাতলা বানাবো। তা বানানোর আগে একটু ভাজার সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর কি শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন। মাছগুলো ভেজে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর এটাকে বানাতে হবে। আমি রেডি করে রেখেছি। এখন মাছগুলো তারপরে ভাজা হোক, তারপর পরে আবার আসছি। হাই গাইস, এই যে আমার দই মাছের পর্ব কমপ্লিট হলো, দই মাছ বানানো হলো। আপনাদের এটা শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, তাহলে নেক্সট আবার চেষ্টা করব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসার। আজ এখানে এই পর্যন্ত।